দর্শক সবাইকে দারুণ একটি খবর নিয়ে আবারও স্বাগত জানাচ্ছি। আমি সন্দীপন শুভ সাথে আছি। আপনারা জানেন আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, আর শিশুদের জন্য আর্কেডিয়া সিলেটের অত্যন্ত সুপরিচিত একটি প্রতিষ্ঠান। আর্কেডিয়ায় আজকে শুরু হতে যাচ্ছে আর্কেড আওয়ার। আজকে শিশুদের জন্য, ছোট্ট সোনামণিদের জন্য আর্কেড আওয়ারের সূচনা হতে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণের মধ্যে সুন্দর একটি বর্ণিল অনুষ্ঠানের মাধ্যমে আজকের এই উদ্বোধনটি করা হবে এবং উপস্থিত রয়েছেন আর্কেডিয়ার তিনজন পরিচালক। আমরা তাদের সাথেও পরিচিত হব। মোহাম্মদ সাফওয়ান চৌধুরী রয়েছেন, হাসান চৌধুরী রয়েছেন, তেহসিন চৌধুরী রয়েছেন। আমরা তাদের সাথে কথা বলবো, জানবো আজকে তাদের উদ্দেশ্য এবং কিভাবে তারা এটি পরিচালনা করবেন এবং শিশুদের জন্য এই অভিনব কাজটি করার কেন তারা প্রক্রিয়া নিলেন বা উদ্দেশ্য নিলেন। এবং আমরা আগে চলে যাই উদ্বোধনী প্রক্রিয়ায়। আমরা উদ্বোধনী প্রক্রিয়ার পরপরই আপনাদেরকে জানাতে চাই শিশুদের জন্য সেই ব্যতিক্রম আর্কেড আওয়ারের উদ্বোধনটি শুরু হতে যাচ্ছে। আর্কেড আওয়ারের উদ্বোধন তিনজন পরিচালক রয়েছেন এবং কিছুক্ষণের মধ্যে ফিতা কেটে কিন্তু শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। দর্শক, উদ্বোধন হয়ে গেল আর্কেড আওয়ারের। আমরা দেখতে পাচ্ছি, আমরা প্রবেশ করছি সেই শিশুদের স্বর্গরাজ্যে আর্কেড আওয়ারে। আর্কেড আওয়ারে শিশুদের জন্য মনোরম পরিবেশে যে জিনিসটা তারা শুরু করতে যাচ্ছেন, অনেকগুলো রাইড এবং আজকে একটি বিশেষ অফারও রয়েছে। যাদের ছোট্ট সোনামণি রয়েছে তাদের জন্য বিশাল একটি সুখবর রয়েছে, সেটিও আমরা জানাতে চাই। এবং আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর পরিপাটি একটি পরিবেশে বাচ্চাদের জন্য অনেকগুলো রাইড নিয়ে শুরু হয়েছে আর্কেড আওয়ার। এবং আর্কেডিয়ার সুনাম কিন্তু আজকে না, অনেক বছর ধরেই সিলেটে সবাই জানেন, সিলেটের জনসাধারণের কাছে অত্যন্ত পরিচিত একটি নাম আর্কেডিয়া। এবং আর্কেডিয়াতে আজকে সেই লিফটেড 3-তে অর্থাৎ 4র্থ তলায় শুরু হয়েছে আর্কেড আওয়ার। বিভিন্ন ধরনের রাইড রয়েছে, বিভিন্ন ধরনের গেমস রয়েছে এবং আজকের জন্য আমরা শুনেছি স্পেশাল একটি অফার রয়েছে। আপনাদেরকে আমরা কিছুক্ষণের মধ্যে জানিয়ে দেবো। আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন আর্কেড আওয়ারের সেই চিত্র। শিশুদের জন্য যে জিনিসটি খুবই প্রয়োজন, আপনারা জানেন যে খেলাধুলার জায়গার যে সংকটটি রয়েছে বা চিত্ত বিনোদনের যে সংকটটি রয়েছে, সেই সংকটটি কাটানোর জন্য কিন্তু সেটি একটি মাধ্যম হবে। এবং আজকে পরিচালক বৃন্দ রয়েছেন, তিনজন পরিচালক রয়েছেন এখানে। এবং শিশু না, শুধু কিশোরদের জন্য, টিনেজার যারা, তাদের জন্য কিন্তু এই ব্যবস্থাটুকু রয়েছে। টিনেজারদের জন্য আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের যে গেমিং জোন, এই যে দেখা যাচ্ছে মোটো জিপি থেকে শুরু করে তারপর আপনার ইপিক শোটার প্রত্যেকটি জিনিস রয়েছে। এবং আর লোকেশনটা আপনাদেরকে একটু জানাতে চাই, অনেকেই লোকেশন জানার জন্য উদ্গ্রীব হয়ে আছেন। আম্বরখানা টু সুনামগঞ্জ রোডে দর্শন দেউরি এলাকায় যে আর্কেডিয়া রয়েছে, অর্থাৎ হাউজিং স্টেটের গেটের ঠিক পার্শ্ববর্তী যে শপিং মল রয়েছে আর্কেডিয়া, সেই আর্কেডিয়ার লিফটেড 3-তে আসলেই আপনারা পাবেন সেই আর্কেড আওয়ার। ছোট্ট সোনামণিদের জন্য যে স্বর্গীয় স্থান বা ইনডোর গেমের যে জায়গাটি, সেটি আপনারা দেখতে পাবেন। এখানে অনেকেই শপিং করতে আসে এবং দেখুন আপনারা দর্শক, আমরা এবারে কথা বলবো আর্কেড আওয়ারের অন্যতম একজন পরিচালকের সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরাও আসলে অভিভূত এরকম একটা সুন্দর স্থান দেখে, এবং আমাদের শিশুদের জন্য আপনারা যে চিন্তা করেন এর জন্য আমরা ধন্যবাদ জানাই। আসলে এই চিন্তাটা কিভাবে আসলো এবং কোন উদ্দেশ্যে আসলো? জি, আসসালামু আলাইকুম। আসলে আপনার এই উদ্দেশ্যটা ছিল, আমরা সিলেটে একটা নতুন এক্সপিরিয়েন্স বাচ্চাদের এবং অ্যাডাল্টদের, তারা সুন্দর পরিবেশে যাতে খেলতে পারে। আমাদের এই ফুড কোর্টে অত্যন্ত জনপ্রিয় আপনার আর্কেডিয়া ফুড কোর্টও আছে। এখানে ফুড কোর্টের পাশাপাশি বাচ্চাদের এবং ইয়াং অ্যাডাল্টদের বিনোদনের জন্য আমরা লেটেস্ট মেশিন এনেছি। আশা করি সবাই
এটা খুব এপ্রিসিয়েট করবেন। এখানে অনেক রকমেরই বিনোদনের অনেক জায়গা আছে, খেলার অনেক মেশিন আছে। আপনার দেখতে পাচ্ছেন এটা একটা রেসিং গেম। জি, তারপর এই ডান পাশে রয়েছে একটা টেম্পল রানের মতো একটা গেম। তারপর এখানে রয়েছে আপনার একটা প্যাশন ব্লাস্ট বলে একটা ওই এইম করার একটা গেম। আপনার কয়েন খেলার জন্য হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে আছে আপনার এই পাশে আছে হচ্ছে আপনার একটা এইম করার একটা গেম বিনস। আপনি বাচ্চাদের জন্য যত জনপ্রিয়, যে কোনো এইজ গ্রুপের সাথেও একইভাবে জনপ্রিয় একটা খেলা। এর পাশে রয়েছে একটা শুটিং গেম আছে। জি, আমরা শুরু করব 11টা থেকে প্রতিদিন, সপ্তাহে 7 দিন রাত 10টা পর্যন্ত। এটা হচ্ছে একটা বাচ্চাদের মেরিগোরাউন্ড। এই পাশে হচ্ছে অত্যন্ত জনপ্রিয় একটা ওয়াটার শুটিং গেম। কত সময় ফিরিয়ে না, আসলে এখানে অফার আছে, তো প্রতিটা 5টা গেমের সাথে একটা গেম ফ্রি। এই অফারটি আমরা কয়েক সপ্তাহ চালু রাখবো, এই স্পেশাল অফারটি। এটা একটা ওয়াটার শুটিং গেম, এটা হচ্ছে একটা কার রেসিং গেম। আর এখানে 2 প্লেয়ারও খেলা যেতে পারে, সিঙ্গেল প্লেয়ারও খেলা যেতে পারে। আর আপনার এখানে এটা হচ্ছে আপনার এয়ার হকি আপনার 2 জন খেলতে পারবেন। তারপরে এই পাশে হচ্ছে আপনার টেকেন 7 নামে একটা ফাইটিং গেম। এটা 2 প্লেয়ারও খেলা যেতে পারে, 1 প্লেয়ারও খেলা যেতে পারে। টেকেন 7 এই গেমটি। আমরা শুনছিলাম সাজিদ ভাইয়ের কাছ থেকে টোটালি এটার অপারেশন এবং কিভাবে তারা করছেন এবং কয়টি গেম রয়েছে। আমরা আরও শুনবো। আমরা সাজিদ ভাইয়ের কাছে আরেকটু জানতে চাই যে জিনিসটি, সেটি হচ্ছে যে এই যে আপনারা অভিনব, কিন্তু সিলেটে অনেক জায়গায় এটি নেই, বিরল বলা যায়। তো এই একটু ডিফারেন্ট গেমগুলো কিভাবে মাথায় আসলো বা কী জন্য আসলে করলেন? আসলে আমরা যেটা শুরু থেকেই চেয়েছি, আর্কিডিয়া এমন একটা এক্সপিরিয়েন্স হওয়া উচিত যেটা সিলেটে অন্য জায়গায় নেই। আমরা ওই এনভায়রনমেন্টটা মেনটেন করার চেষ্টা করেছি শুরু থেকেই, ফ্যামিলি এনভায়রনমেন্ট, যেখানে বাচ্চারা মা বোনেরা এসে সুন্দর একটা পরিবেশন আর খেলতে পারবেন। তো বাচ্চাদেরও এখন খেলার জায়গার অভাব, সেটাকে মাথায় চিন্তা রেখেই আমরা একটা এন্টারটেনমেন্ট স্পেস নিয়ে এসেছি, যেখানে বাচ্চারা তাদের ফ্যামিলি সহ অথবা ফ্রেন্ডস গ্রুপ যারা আছেন ওনারা এসে যাতে এখানে এই গেমগুলো উপভোগ করতে পারেন। জি, আজকের জন্য আমরা অনেকেই উদ্গ্রীব এবং আমার এখানে অনেক ভিউয়ার্সরা, সম্মানিত দর্শকরা বলছেন যে কি অফার রেখেছেন, উদ্বোধন উপলক্ষে কোনো অফার রয়েছে কিনা, যদি একটু জানাতেন। জি জি, তো আমাদের স্পেশাল অফার থাকছে আপনার প্রথম কয়েক সপ্তাহের জন্য আমাদের 5টি গেমের সাথে 1টি গেম ফ্রি, আর 10টি গেমের সাথে 2টি গেম ফ্রি। এখানে আমরা প্রতি গেম 2 মিনিট থেকে 4 মিনিট টাইম ডিউরেশন, এবং আপনার এখানে সকাল 11টা থেকে রাত 10:30 পর্যন্ত আমরা সপ্তাহেও প্রতিদিন আমরা খোলা আছি। প্রতিদিন খোলা। উদ্বোধন উপলক্ষে আমরা শুনলাম যে রাইডগুলোর ব্যাপারে কিছু বলুন। জি, তো রাইডগুলো আপনার কয়েক রকমের আছে, যেটা হচ্ছে রেসিং গেম, আমাদের কার রেসিং গেমও আছে এবং মোটরসাইকেল রেসিং গেমও আছে, শুটিং গেম আছে, এয়ার হকি আছে, অত্যন্ত জনপ্রিয় বাস্কেটবল একটা
গেমও আছে। তো আসলে এটা আমরা আশা করছি সিলেট যারা যারা আছেন ওনারা অত্যন্ত খুব নতুন একটা আকর্ষণের একটা জায়গা হবে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে এটা বাস্কেটবল স্টর্মিং, এটা আমরা দেখতে পাচ্ছি এবং এটাও একটু আনকমন এবং সিলেটে এরকম ইনডোরে এই জিনিসটা নাই বললেই চলে। আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ একটি গেম শুরু হয়েছে বাস্কেটবল স্টর্মিং। এটা কিন্তু অ্যাডাল্টদের জন্য, অ্যাডাল্টরাও করতে পারবেন, টিনেজার সহ অনেকেই আমরা দেখতে পাচ্ছি। অত্যন্ত মজার একটি পরিবেশ এবং অনেকেই এটা মানে মনের আনন্দে আসলে এই এপিক শুটার বা বাস্কেটবলের স্টর্মিং এটা তারা করছেন। আসলে এই জিনিসগুলা, খেলাধুলা এমন একটা জিনিস, সেটা কিন্তু মানুষের মনকে, আপনারা সবাই জানেন, মনকে কতটা আনন্দে রাখে, ফুরফুরে রাখে এবং শিশুদের জন্য খেলাধুলার তো গুরুত্ব অপরিসীম এবং এই ধরনের একটি স্পেস আসলেই প্রয়োজন ছিল সিলেটে। আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো। আমাদের একজন কেমন লাগছে আসলে এই যে পরিবেশটা দেখলেন? আসলে সিলেটে তো একটু বিরল, কেমন লাগছে সব মিলে? আলহামদুলিল্লাহ, অনেকদিন পরে এরকম একটা গেমিং জোন পাইছি আমরা। তো এখনকার যারা জেনারেশন আছে আমরা সবাই চাই যে এরকম একটু গেমিং জোন বা মাইন্ড রিফ্রেশের জন্য খুব ভালো একটা ইয়ে পাইছি। আচ্ছা, এমনিতে এটা দেখতে পাচ্ছি আমরা যে শিশুদের পাশাপাশি যারা টিনেজার রয়েছে, কিশোর কিশোরী, অ্যাডাল্টরাও খেলতে পারবে। এইটা তো আসলে অন্য জায়গায় নেই, কিডস জোন আছে, কিন্তু সবাই মিলে যে মানে অ্যাডাল্টদের জন্য রাখা, এটা কীভাবে দেখেন? ব্যতিক্রম কিনা না? এটা মানে আমাদের যে বয়সটা আমরা পার করছি এরকম মানে সবার জন্য এটা একটা খুব ভালো একটা জায়গা। মানে আপনারা আপনাদের ছোট যারা আছে ওনাদেরকে নিয়ে আসেন, ওরাই অনেক এনজয় করবে এখানে খেলতে। দর্শক, শুনছিলাম আমরা এবং এখন আমরা একটু দেখি এখানে একটা গেম চলছে। আমাদের এই খুব শুভানুধ্যায়ী পরিচিত মুখ দেখতে পাচ্ছি। কেমন আসলে এখানে কি জন্য আসছে? আপনার সাথে কথা বলতে বলতে গোল খেয়ে ফেললাম আমি। আচ্ছা, এই গেমের নামটা কি? এটা হচ্ছে গিয়ে স্টার হকি। এটাকে আমাদের এখানে বাচ্চাদের জন্য করা, কিন্তু আসলে দেখে মনে হচ্ছে নিজেই খেলি, মানে এত সুন্দর সুন্দর আইটেমগুলা, এই জন্য খেলতেছি। এখানে আসলে আমার বিজনেস আছে এই মার্কেটে, এই জন্য আসলে আসা। প্লাস একটা সুন্দর একটা মানে সিলেটে আরও অনেকগুলো কিস জোন আছে, কিন্তু এত ইনস্ট্রুমেন্টাল কিস জোন আসলে আর নাই। আর্কেডিয়াতে তো এরকম আগে ছিল না, এবং এটা সিলেটের জন্য বা আর্কেডিয়ার জন্য কতটা মানে ভালো হলো বা শিশুদের জন্য কতটা উপকারী হবে এই ধরনের? এটা অনেক বেশি উপকার হয়েছে। কারণ হচ্ছে গিয়ে মার্কেটে যখন আসে মানুষের বাচ্চা কাচ্চা নিয়ে কেনাকাটা করতেছে, প্রথমে হচ্ছে গিয়ে শপিং করার পরে আবার উপরে উঠে ফুড করে খাওয়া দাওয়া করে, তখন দেখা যায় বাচ্চারা অনেক ধরনের ডিস্টার্ব করে যে ভাল লাগতেছে না বা খেলাধুলা করবে। এই জিনিসটার ক্ষেত্রে এটা আমাদের অনেক উপকার আসবে, যে বাচ্চারা এখানে খেলাধুলা করলো, মারা শপিং করতে পারবেন, খাওয়া দাওয়া করতে পারবেন, নিচে স্বপ্ন আছে কেনাকাটাও করতে পারবেন। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। দর্শক, আমরা শুনছিলাম একজনের কথা যে এখানে এই স্পেসটা করার কারণে শুধু আপনি নির্বিঘ্নে শপিং করতে পারবেন। আর্কেডিয়াতে ফুল প্লেস শপিং রয়েছে, শপিং মল রয়েছে এবং আপনি চাইলে কিন্তু শিশুদেরকে এখানে রেখে বিভিন্ন খেলাধুলায় এঙ্গেজ করে আপনি কিন্তু আপনার কাজটি করতে পারবেন, এমনটি তারা বলছেন। এবং দেখেন এর মধ্যেই কিন্তু শিশুরা আসা শুরু করেছেন বিভিন্ন গেমের জন্য আসতে শুরু। আসলে এত সুন্দর একটি পরিবেশ তৈরি করেছেন তারা, এটা আসলে সাথে কথা বলবো। আমরা একজন এখানে অভিভাবক রয়েছেন, একজন আপুর সাথে কথা বলবো। আমি দেখতে পাচ্ছি যে আপনিও বেবিকে নিয়ে এসেছেন, তো কেমন লাগছে আসলে এই যে জোনটাকে, আর্কেড জোন দেখতে পাচ্ছেন, বেবিদের কিডস জোন, কেমন লাগছে আসলে? খুব ভালো একটা ইনিশিয়েটিভ বাচ্চাদের জন্য। আসলে সিলেটটা অনেক খুব কম এরকম প্লে জোন আছে, তো আমি মনে করি এটা অনেক সাকসেসফুল হবে ইনশাআল্লাহ। আর অল দ্য বেস্ট উইশেস টু এভরিওয়ান। থ্যাংক ইউ। আপনি সবসময় তো শপিং করেন, কিন্তু সব মলে বা শপিং মলে তো এরকম ব্যবস্থা থাকে না, এটা কি ডিফারেন্ট মনে হয়েছে? অবশ্যই ডিফারেন্ট, এটা সবসময় সিলেটে একটা আসলে ডিফারেন্ট কিছু, এভরিথিং ইন ওয়ান প্লেস। ফুড কোর্টও আছে, আবার এখন প্লে জোনও আছে, আবার শপিংও আছে, তো অনেক ইনশাআল্লাহ সাকসেসফুল হবে মানুষ। আমরা একটু বাবুর সাথে দেখি কথা বলতে পারি কিনা। তোমার নামটা কি?
হুমায়রা দি। আচ্ছা, তোমার কোন খেলাটা ভালো লাগে? খেলতে ভালোবাসো? হ্যাঁ। কোন খেলাটা ভালোবাসো? এটা। এটা নাম কি ফুটবল হ্যাঁ। নাকি বাস্কেটবল? ফুটবল। ফুটবল। আচ্ছা, তোমার এখানে আসতে সবসময় ভালো লাগবে না? হুম। আচ্ছা, আমরা কথা বলছিলাম একজন ছোট্ট সোনামণির সাথে। উনিও এসেছেন এখানে ওনার মায়ের সাথে এবং খুবই আপ্লুত উনি এবং উনি কয়েকটি গেম দেখে আজকেই খেলতে যাচ্ছে। তো এটা আসলে সবার জন্য, আমি মনে করি যে সব শিশুদের জন্যই এই প্লেসটা অত্যন্ত আকর্ষণীয় হবে এবং সবাই চাবে যে এখানে আসতে। এবং দেখতে পাচ্ছেন আপনারা যে অনেক অ্যাডাল্টরাও কিন্তু এখানে, আপনারা একটু আগে দেখালাম আমরা, খেলতে এসেছেন এবং মুগ্ধ হয়ে মন প্রাণ দিয়ে তারা খেলাধুলা করছেন এই জায়গাটাতে। এবং আমরা শুনলাম যে তাদের এটা শুরু হওয়ার সাথে সাথে এভরি 5 গেমস, আপনার এভরি 5 গেমসের সাথে সে কিন্তু আপনার একটা গেমস টোটালি ফ্রি পাচ্ছেন আপনারা। 5টা গেমের সাথে একটা গেম ফ্রি এবং 10টা গেমের সাথে 2টা গেম টোটালি ফ্রি, যেটা আসলে আমি বলবো এটাও একটা ডিফারেন্ট স্টোরি। এবং আজকে খুব সম্ভবত আজকে কিছু সময়ের জন্য এখানে টোটালি তারা আচ্ছা দর্শক, যে বিষয়টি হয়েছে যে এখানে আর্কেড আওয়ারের পাশে, আপনারা জানেন যারা এখানে আর্কেডিয়া এসেছেন, এখানে কিন্তু ফুড কোর্ট রয়েছে। আমরা আপনাদেরকে এটিও দেখাতে চাই এবং ফুড কোর্টের ঠিক পাশেই কিন্তু আমি লোকেশনটা একটু দেখাবো, একটু আমরা আপনাদেরকে দেখিয়ে তারপরে আবার পুরো চিত্রটি আপনাদেরকে দেখাতে চাই। এটা হচ্ছে আর্কেড আওয়ার এবং আর্কেড আওয়ারের ঠিক ফুড কোর্টের পাশেই কিন্তু আর্কেড আওয়ারের অবস্থান এবং আমরা আপনাদেরকে টোটাল চিত্র দেখাবো। এবং এটা কিন্তু দর্শন দেউরিতে অবস্থিত, আম্বরখানা থেকে হাউজিং স্টেট গেটের ঠিক পাশেই কিন্তু এই আর্কেডিয়া। এবং আর্কেডিয়ার যে ফুড কোর্ট যেখানে রয়েছে, অর্থাৎ লিফটেড 3, দেখেন আপনারা এখানে অনেকেই এসেছেন আগে, সেই ফুড কোর্টটির পাশে, ফুড কোর্টের ঠিক পাশে হচ্ছে এই গেম জোন, যে আর্কেড আওয়ার, যে বেবিদের বা কিডসদের যে জোনটি, খেলাধুলার যে জায়গাটি, সেটি কিন্তু ঠিক আপনার ফুড কোর্টের পাশেই। তো আমরা বাইরে থেকে একটু চিত্রটা দেখানোর চেষ্টা করছি। অসাধারণ একটি ভিউ দেখতে পাচ্ছেন আপনারা। এটা হচ্ছে বাইরের চিত্র, বাইরে থেকে বাচ্চারা খেলাধুলা করবে, দেখতে পারবেন। আপনি যদি এখানে ফুড কোর্টে থাকেন, বাচ্চারা এখানে খেলাধুলা করবে, সব কিছু কিন্তু একটা মানে অন্যরকম ইউরোপিয়ান পরিবেশ বা বাইরের যে দেশের যে পরিবেশগুলো থাকে সেই রকমই কিন্তু এটিকে সাজানো হয়েছে। এবং প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট দ্বারা কত সময় এখানে প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট কিন্তু বাইরে থেকে আনা হয়েছে। এবং আপনাদেরকে যে সুযোগ সুবিধাটি আপনারা পাচ্ছেন, আমরা একটু আগে জানলাম যে পরিচালক সাজিদ ভাই যেটি বলছিলেন যে 5টি গেমসের সাথে একটি গেমস কিন্তু টোটালি ফ্রি পাচ্ছেন এবং 10টি গেমসের সাথে 2টি গেম টোটালি ফ্রি পাচ্ছেন আপনারা। এবং এটাও একটি অভিনব, আমি বলবো যে অফার দেওয়া হয়েছে। আমরা আবারও একটু কথা বলবো যে কিভাবে এই ইনস্ট্রুমেন্টগুলো কোন জায়গা থেকে এসেছে এবং আপনারা অনেকেই শুনতে যাচ্ছেন হয়তো বা যে প্রাইস কেমন হবে, এটা আমরা জানবো, টিকিটের প্রাইসিং বা সব কিছু আমরা একটু জানাতে চাই। আমরা আপনাকে আরেকবার আচ্ছা, আমরা কথা বলবো সাজিদ ভাইয়ের সাথে। এর আগে একটু আমরা গেমস দেখে নেব। এখন বিষয় হচ্ছে যে এখানে এসে তো সবাই মুগ্ধ। আমরা একজন মায়ের সাথে কথা বললাম, খুব সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন, কিন্তু অনেকেই জানতে চাচ্ছেন যে প্রাইসিং কেমন হবে, এখানে ঢুকতে গেলে টিকেটিংয়ের ব্যবস্থাটা কি, বা প্রত্যেকটা রাইডের প্রাইস কত, একটু যদি সংক্ষিপ্তভাবে আমাদের এখানে দুটো প্যাকেজ আছে। 450 টাকা প্যাকেজে 5টা গেম
সাথে একটা গেম ফ্রি, যেহেতু আমরা একটা স্পেশাল অফার চলছে। তো 5টা গেম প্যাকেজ প্লাস 1 গেম, 6টা গেম খেলতে পারবেন আপনারা 450 টাকায়। আর আরেকটা যেটা প্যাকেজ 800 টাকার যে প্যাকেজটা, এটাতে আপনার 10টা গেমের প্যাকেজ আর 2টো গেম ফ্রি, টোটাল 12টা গেম আপনারা খেলতে পারবেন। তো বড় বড় যারা ফ্যামিলি কাস্টমার, আপনারা 12টা গেম খেলতে পারবেন অনলি 800 টাকায়। এবং বাচ্চাদের এন্ট্রি ফি নেই, অ্যাডাল্টের এন্ট্রি ফি হচ্ছে পার পারসন 50 টাকা করে, এন্ট্রি ফি হচ্ছে পার পারসন 50 টাকা। মানে 450 টাকা দিয়ে একজন শিশু সে 6টা গেম খেলতে পারবে, 5টা গেম সাথে একটা গেম ফ্রি দিচ্ছেন আপনারা। আচ্ছা, এবং 10টা গেমের সাথে 2টো ফ্রি, টোটাল 12টা গেম খেলতে পারবে। 12টা গেম কত টাকা? 800 টাকা না 1000 টাকা? 800 টাকা। দর্শক, 450 টাকা, মাত্র 450 টাকা দিয়ে আপনারা রাইডগুলা, এখানে যে গেমগুলো রয়েছে সেই গেমগুলা কিন্তু 6টা গেম খেলতে পারবেন, অর্থাৎ 5টা গেমের সাথে একটা গেম ফ্রি পাচ্ছেন। এবং এটা আপনারা সীমিত সময়ের জন্য পাবেন। এবং খুবই ডিফারেন্ট গেম রয়েছে, আপনারা আসুন এখানে দেখতে পাবেন। এখন শিশুরা একজন শিশু তার সাথে আমরা কথা বলছিলাম, সে এখন এখানে খেলছে, আমরা একটু দেখাবো আপনাদেরকে। দর্শক, এই দেখে আপনারা বিভিন্ন ধরনের যে ইয়েগুলো আমরা দেখলাম, রাইডগুলা, এখন কিন্তু কার রেসিং রয়েছে, সেই কার রেসিং আমরা দেখতে পাচ্ছি। এটা অ্যাডাল্টদের জন্য, আমরা দুজন অ্যাডাল্টের খেলা একটু দেখব। আমরাও রোমাঞ্চিত, আসলে রোমাঞ্চিত, শিহরিত আজকের এই উদ্যোগটি দেখে। এখানে বসে এই কার রেসিং চলছে, সেই ভাইস সিটি গেমের কথা মনে পড়ে যায়। আসলে ভাইস সিটি গেমের একটা মজা বা ইয়ে কিন্তু পাওয়া যাচ্ছে এখানে, ফ্লেভার। যদি আমরা এটা কম্পিউটারে খেলেছি, এখানে বসে সেই ফ্লেভারটা পাচ্ছেন তারা। একদম জেনুইন কার রেসিংয়ের মতোই মনে হচ্ছে এখানে বসে। মুভিং, তারপর গিয়ার, এভরিথিং কিন্তু এখানে হ্যান্ডেল সহ পুরা মনে হচ্ছে যে একটা কার, এবং কারে বসে আপনি খেলতে পারছেন। দারুণ। আপনি কি এক্সাইটেড? মানে রিয়েল ফিল হচ্ছে গাড়ি চালিয়ে। আমরা আরেকজনের সাথে একটু কথা বলবো। কেমন এক্সাইটেড ফিল করছেন? ভাই আই গেস এটা এখানে সবচেয়ে বেস্ট একটা গেম, অস্থির, সবচেয়ে বেস্ট গেম, সবচেয়ে বেস্ট গেম। এটা সবার ট্রাই করা উচিত আসলে। আচ্ছা, এটা কি মনে হচ্ছে যে রিয়েল কোন ফিল্ডে আছে? একদম রিয়েল ফিল্ডে আছি মনে হচ্ছে। আচ্ছা, আপনি তো আমার উপরে উঠে যাচ্ছেন মনে হচ্ছে। খুবই মানে চমৎকার কিছু গেম এখানে রয়েছে। এটাতে মনে হচ্ছে যে একদম আচ্ছা, এই গেমটার নাম কি বলতে পারবেন আপনি? ভাইয়ার নামটা কি বলতে পারবেন? এর নাম কি বলতে পারবেন? সুপার আইসম্যান। আচ্ছা, এটাতে আইসম্যানের কি কাজ? শুট করতে হয়, অ্যানিমেল শুট করতে হয়। আচ্ছা, পানি পানি দিয়ে shoot। পানি দিয়ে না? কেমন লাগতেছে? আপনি তো একদম শিশুদের মতোই হয়ে গেছেন। বাচ্চাকে নিয়ে খেলতে ভালোই লাগছে। একজন ভাইকে দেখলাম, উনি ওনার ফ্যামিলি নিয়ে আসছেন, বাচ্চাকে নিয়ে আসছেন, এবং উনি নিজেও এখানে খেলছেন সুপার আইসম্যান। আমরা গেমগুলো দেখালাম আপনাদেরকে, সুপার আইসম্যান, তারপর কার রেস, তারপর এখানে আরেকটা গেম ছিল, তারপর বাস্কেটবল ছিল। হ্যাঁ, প্রত্যেকটা গেম কিন্তু আমরা মারাত্মক অনেক। আচ্ছা, এই যে এই যে গেমটা, এই গেমটাতে আপনারা কেমন লাগছে? মজাই লাগতেছে। আচ্ছা, সিলেটের বিভিন্ন শপিংগুলোতে এই জিনিসগুলো নেই, এটা ডিফারেন্ট মনে হচ্ছে কিনা? গ্র্যান্ড সিলেটে আছে, কিন্তু হ্যাঁ মানে সিলেটের মধ্যে যে পাওয়া গেছে এটাই অনেক ভালো লাগতেছে। মানে এত দূর এয়ারপোর্ট রোডে যাওয়া লাগতেছে না, এটাই। মেনি থ্যাঙ্কস। আমরা আরেকজনের সাথে কথা বলি একটু। আপনার এই গেমটা খেলে কেমন লাগছে? এই গেমের নামটা কি?
I mean, এই গেম তো এয়ার হকি এতে খেলছিলাম এয়ারপোর্ট রোডের ওইখানে, বাট দিস ইজ মাচ ক্লোজার, সো I mean, I guess it's better over here. জি থ্যাংক ইউ। দর্শক, আমরা দেখছি আসলে তাদের যে বিভিন্ন ধরনের গেম এবং তাদের এবং এখানকার অনেক অ্যাডাল্টদেরও খেলতে দেখছি আমরা। এটা একটা মজার চিত্র, সবাই আসলে এই গেমিংয়ে এটা মোটো জিপি, মোটরসাইকেলের রেসের মতো। আমরা আবারও লোকেশনটা জানিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আম্বরখানা থেকে একটু সামনে এসে হাউজিং স্টেট গেটের, দর্শন দেউরি যে এলাকা, হাউজিং স্টেট গেটের ঠিক পাশে আর্কেডিয়ার লিফটেড 3, যেখানে আমরা আর্কেডিয়াতে এসে এখানে ফুড কোর্ট আছে, ফুড কোর্টের ঠিক পাশেই কিন্তু সেই গেম জোন। আপনারা এই লোকেশনটা দেখেন, আপনারা এখানে হাউজিং স্টেটের গেটটা আমরা এখান থেকে দেখানোর চেষ্টা করি। এই যে গেটটা, এর অপোজিট এর ঠিক পাশে আপনার যে আর্কেডিয়া রয়েছে, আর্কেডিয়ার লিফটেড 3, এই লোকেশনে আপনারা আসুন। মজার গেমস আপনারা দেখতে পারবেন এখানে। আমরা একটা গেমস এখন স্টার্ট হবে, আমরা এটা দেখব, মোটো জিপি শুরু হচ্ছে দারুণভাবে। মোটো জিপি আমরা একটু দেখব। অ্যাডাল্টদের জন্য কিন্তু গেম রয়েছে, শুধু কিডসদের জন্য না। আর্কেড আওয়ারে শিশু, কিশোর, অ্যাডাল্ট সবার জন্য গেম রয়েছে। এই যে গেমিং শুরু হয়েছে, দারুণ। সাজিদ ভাই, এটা কি অলিম্পিকের একটা ফিল পাচ্ছেন নাকি আপনি? জি জি, অনেকটাই না? তো অনেকটাই উনি মানে এখানে এসে যে ফিলটা পাচ্ছেন, বাস্তব একটা ফিল পাচ্ছেন, রিয়েল রেস মনে হচ্ছে এটা। এবং মোটো জিপির এটাও একটা স্পেশালিটি। দারুণ কিছু গেম আমরা দেখলাম, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আসলে যে সিলেটের যেটা আসলে অত্যন্ত সিলেটে যেটা আগে ছিল না বললেই চলে, বা খুব কম জায়গায় রয়েছে শপিং মলের সাথে এরকম একটা জোন, গেম জোন বা প্লে জোন। আপনি বাচ্চাদেরকে নিয়ে আসলেন, নিয়ে আসার পর কিন্তু দেখা যাবে যে তাদেরকে বাচ্চারা কি করবে, বাচ্চারা অনেক সময় দেখা যায় যে তারা আসলে অনেক সময় ডিস্টার্ব করে বা তারা খেলতে চায় কিন্তু খেলার কোনো প্লে জোন থাকে না। এটি আসলে আর্কেডিয়া করেছেন, যে একটা প্লে জোন সৃষ্টি করেছেন এবং শিশু কিশোরদের জন্য এবং অ্যাডাল্টরাও এখানে খেলতে পারবেন এসে, এবং খুবই চিপ, মাত্র 450 টাকায় আপনি এখানে 5 থেকে 6টি রাইড আপনি দিতে পারবেন, এবং সবগুলোই কিন্তু অত্যন্ত বিরল ডিফারেন্ট কিছু রাইডস আপনি দিতে পারবেন। এই জন্য আমি সবাইকে বলবো আপনারা একবার আসুন এবং ট্রাই করা উচিত আসলে, ডিফারেন্ট একটা টেস্ট এবং ডিফারেন্ট একটা জায়গাতে এসে এই রাইডগুলো নেওয়া উচিত। সবাইকে আমরা আরও নতুন বিষয়ে আবারও দেখার আমন্ত্রণ জানিয়ে এবং আর্কেড আওয়ারে আসার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভয়েস অফ সিলেটের সাথে থাকুন।